ইয়েস, মেগাস্টার শাকিব খান, আপনাকে আমি স্যালুট জানাই। শাকিব খান সেদিন রিয়াজ এবং ফেরদৌসকে নিয়ে এই কথাটি এমনিই বলেছিল না। শাকিব ভাই বুঝতে পেরেছিল যে আমার প্রতিভা যদি থাকে তাহলে আমি নিজেই একদিন এককভাবে রাজত্ব করব, আর সেই রাজত্বে ও সকল রিয়াজ ফেরদৌস কেউ এসে বাধাপ্রাপ্ত করতে পারবে না। ভাই ব্রাদার্স, একটা করুণ কাহিনী। আমাদের যেই মেগাস্টার শাকিব খানকে আমরা দেখছি, সেই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কত রকম ভাবে সমালোচনা কিংবা কত রকম ভাবে ষড়যন্ত্র কিংবা শাকিব ভাইকে কত রকম ভাবে বাধাপ্রাপ্ত করতে চেয়েছিল রিয়াজ এবং ফেরদৌস। সেই সময়টাতে শাকিব ভাই কি বলেছিল এবং শাকিব ভাইকে নিয়ে কেমন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল রিয়াজ এবং ফেরদৌস, সেই বিষয়টি আপনাদের কাছে আমি তুলে ধরছি। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই কুচক্রী রিয়াজ এবং ফেরদৌসের এই ষড়যন্ত্রের কথা সবাই জানতে পারে। ভাই ব্রাদার্স, আপনাদেরকে কথা দিতে হবে, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। এখানে শাকিব ভাই রিয়াজ এবং ফেরদৌসকে নিয়ে এত বড় একটা মহানুভবতার পরিচয় দিয়েছিলেন সেদিন, কিংবা রিয়াজ এবং ফেরদৌসকে তিনি যে কথাটি বলেছিলেন, তিনি মূলত তাদের ব্যবহারে, শাকিব ভাই রিয়াজ এবং ফেরদৌসের ব্যবহারে অবাক হয়ে গিয়েছিলেন। মূলত এখানে একটা নিউজ কাট আমি আপনাদের কাছে তুলে ধরছি। এটা অনেক দিন আগের, এটা হয়তো শাকিব ভাই যখন ক্যারিয়ার শুরু করেছিল তখন দু একটা সিনেমা করার পরে শাকিব ভাইয়ের এই নিউজটি করা। এখানে যেটা বলা হয়েছে শিরোনামে, রিয়াজ ফেরদৌসের মুখোমুখি শাকিব খান, আনন্দ প্রতিবেদক। এটা হচ্ছে আনন্দ পত্রিকা সম্ভবত। এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে, রিয়াজ ফেরদৌসের মন্তব্যের জবাব দিলেন শাকিব খান। আনন্দ প্রতিবেদক, শাকিব খানের সঙ্গে একত্রে কোনো ছবিতে রিয়াজ অভিনয় করবেন না, এ তো পুরনো খবর। নতুন খবর হচ্ছে ফেরদৌসও ঘোষণা করেছেন যে শাকিব খানের সঙ্গে তিনি কোনো ছবিতে অভিনয় করবেন না। এর আগে রিয়াজ ফেরদৌসও নিজেদের শীতল দ্বন্দ্বের কারণে ঘোষণা করেছিলেন যে তারা কেউ একত্রে ছবিতে কাজ করবে না। এখন দুজনেই যখন পরিচালকদের জানিয়ে দিয়েছেন যে শাকিব খানের সঙ্গে কোনো ছবিতে কাজ করবেন না, তখন শাকিব খান মুখ খুললেন। তবে তিনি এজন্য রিয়াজ বা ফেরদৌস কাউকেই এককভাবে দায়ী করেননি। শাকিব খানের মতে এর জন্য দায়ী কিছু নির্মাতা। শাকিব খান রিয়াজ ও ফেরদৌসের নেওয়া সিদ্ধান্তের প্রসঙ্গে বলেন যে দুজনই আমার আগে চলচ্চিত্রে এসেছেন, তাদের আমি সম্মান করি, কিন্তু এখন দেখছি এই সম্মানটা তারা নিতে চান না। শাকিব খান বলেন, কোনো শিল্পীরই এমন মনোভাব পোষণ করা উচিত নয় যে অমুক ছবিতে থাকলে আমি অভিনয় করব না। এখানে আমরা কেউ আজীবন অভিনয় করতে আসিনি। আজ যে তারকা, কাল তার পতন হবেই, এটা সবার বেলায় প্রযোজ্য। অথচ আমি নবীন শিল্পী হয়ে সিনিয়রদের কাছ থেকে যতটুকু সহায়তা আশা করেছিলাম তা পাইনি। শাকিব খান বলেন, বিভিন্ন পত্রিকায় দেখেছি তারা আমার অভিনয় নিয়েও সমালোচনা করেছেন, আমি এতেই খুশি হয়েছিলাম। আমার কাজের যখন কেউ সমালোচনা করে আমি মনে করি তখন আমার কাজের মূল্যায়ন করা হচ্ছে, এই একটি কথাই ভেবেছিলাম আমি। এ কারণে লোকমুখে শুনতে হচ্ছে যে তারা নাকি পরিচালক প্রযোজকদের জানিয়ে দিচ্ছেন আমার সঙ্গে কাজ করবেন না। তারা যদি বলে থাকেন বলুন, আমি ওসব নিয়ে ভাবি না। যদি আমার প্রতিভা থাকে তাহলে এককভাবেই আমি প্রতিষ্ঠা পাবো বলে আশা করি। ইয়েস, মেগাস্টার শাকিব খান, আপনাকে আমি স্যালুট জানাই। আপনার যে দৃঢ় বিশ্বাস ছিল যে আমার যদি প্রতিভা থাকে আমি অবশ্যই এককভাবে রাজত্ব করব, ঠিক আপনাকে সেই প্রতিভাবানটা, সে আপনার সম্মানটা একেবারে আল্লাহ নিজে আপনাকে দিয়েছে। রিয়াজ ফেরদৌস যে প্ল্যানটা করেছিল, যে ষড়যন্ত্র করেছিল শাকিব খানের সাথে সিনেমা করবে না, মেগাস্টার শাকিব খান তখনও তাদেরকে খারাপভাবে বলেনি, তখনও তাদেরকে সম্মান দিয়েছে। যে একজন সিনিয়র অভিনেতার মুখ থেকে যখন এরকমটা শোনা যায় তখন বিষয়টা খুবই খারাপ লাগে, এবং এরা যে আসলে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না এবং এদেরকে সম্মান দিলেও যে এরা সম্মান নিতে চায় না, সেটা শাকিব ভাই বুঝতে পেরেছিল। সেই জায়গা থেকে রিয়াজ ফেরদৌস শাকিব ভাইয়ের সাথে সিনেমা করবে না। শাকিব ভাই তাদের এই সমালোচনা দেখে তিনি খুশি হয়েছিলেন যে আমি যে কাজ করছি, আমার অভিনয় নিয়ে রিয়াজ ফেরদৌস সমালোচনা করেছিল, এটাই আমার জন্য আশীর্বাদ, কিংবা এটাই আমার জন্য একটা নতুন পথ জাগানোর চেষ্টা। তো এই যে রিয়াজের মতো, ফেরদৌসের মতো আরও পরিচালক যারা রয়েছিলেন, শাকিব ভাইকে তারা একসাথে সিনেমা করতে চাচ্ছিলেন না শাকিব ভাইকে নিয়ে। তখন শাকিব ভাই তো পিছু হটেনি। তার ভেতরে যে প্রতিভা ছিল সেই প্রতিভা নিয়ে তিনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়েছে এবং তিনি আজকে
বাংলাদেশের এককভাবে রাজত্ব করা নায়ক, মেগাস্টার, সুপারস্টার, কিং খান, নবাব, ঢালিউড কিং কোনটা বলবেন? শাকিব ভাই কিন্তু ঠিকই রয়ে গেছে। আর ওই রিয়াজ, ওই ফেরদৌস তারা কিন্তু নাই, তারা কিন্তু হারিয়ে গেছে, তলিয়ে গেছে। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে শাকসবজি, ফলমূল যদি একধারে পচে যায় তখন কিন্তু সেটা কেটে ফেলেও খাওয়া যায়, কিন্তু মানুষ যখন পচে যায় তখন কিন্তু মানুষকে আর সমাজে চলানো যায় না। আপনি যতই চেষ্টা করবেন সেই মানুষটিকে সমাজে চলাফেরা করাতে পারবেন না। তো এরকমই অবস্থা হয়ে গেছে বর্তমানে রিয়াজ এবং ফেরদৌসের। তো মেগাস্টার শাকিব খান কিন্তু ঠিকই দাঁড়িয়ে রয়েছে নিজের পায়ে, কিন্তু একদিন যখন রিয়াজ, ফেরদৌস শাকিব খানের সাথে কাজ করবে না, যেই সিনেমাতে শাকিব খান থাকবে সেই সিনেমাতে কাজ করবে না, এই মন্তব্য, এই মতটা যখন পোষণ করেছিলেন, শাকিব ভাইয়ের উপরে আকাশ ভেঙে পড়েছিল যে এরা সিনিয়র শিল্পী, এরা আমাকে নিয়ে এরকম ভাবে সমালোচনা করে, আমার অভিনয় নিয়েও সমালোচনা করে। শাকিব ভাই তখনও কষ্ট পায়নি। এই শাকিব খান আজকে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করে নিজেকে একে একে আরো শক্তিশালী করে ঢালিউডের কিং খান পদবি পেয়েছে। আসলে এরা কখনো সম্মান পাওয়ার যোগ্যই না। রিয়াজ, ফেরদৌস সম্মান পাওয়ার যোগ্যই না। মেগাস্টার শাকিব খান, আপনাকে স্যালুট জানাই, আপনি ভালো থাকবেন। এই সকল যারা ব্যক্তি রয়েছে তাদের দিন শেষে কি হয়, পরিশেষে এদের ভাগ্যে কি রয়েছে, এরা নিজেরাই বুঝতে পারলো। এবং রিয়াজ এবং ফেরদৌসের দেখে অনেকেরই চলচ্চিত্রের শেখা উচিত আমি বলে মনে করি। তো ভাবাদার্স, এই যে রিয়াজ, ফেরদৌস শাকিব ভাইকে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল, এই বিষয়টি আপনাদের কাছে আমার মনে হয় দুঃখজনক। আপনারা অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।